নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের আর খুবই হেলদি স্মুদি রেসিপি। তৈরি করা যায় খুবই সহজে আর একদম কম সময়ে। যারা নিয়মিত ওয়ার্কআউট করেন তাদের জন্য কিন্তু এই স্মুদি খুবই হেল্পফুল। সঙ্গে বাড়ির বাচ্চা বড়দেরও খুব ভালো লাগবে এর স্বাদ। আর রোজ রোজ ব্রেকফাস্ট বা ডিনারে একই রকম রুটি পরোটা না খেয়ে মুখের স্বাদ বদলাতে এইভাবে এক গ্লাস হেলদি স্মুদি বানিয়েও খেতে পারেন। এই হেলদি স্মুদি বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 25 গ্রাম মাখানা। এর সঙ্গে দিচ্ছি 7 থেকে 8টা কাজু। এর সঙ্গে দিয়ে দেব 8টা কাঠবাদাম, 12 থেকে 15টা দিয়ে দিলাম কিশমিশ। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 5টা বীজ ছাড়িয়ে নেওয়া খেজুর। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা এলাচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে দুধ। আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ ব্যবহার করলাম। 200 ml দুধ অ্যাড করে দিলাম। যদি 4 থেকে 5 গ্লাস স্মুদি বানাতে চান তাহলে দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে হবে। এরপর সমস্ত কিছু একটা স্পুনের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 20 থেকে 30 মিনিট রেখে দেব, যাতে সবকিছু নরম হয়ে যায় আর আমাদের ব্লেন্ড করতেও সুবিধা হয়। 30 মিনিট হয়ে গেছে, এখন ঢাকাটাকে খুলে নিচ্ছি। মোটামুটি কাজু, কিশমিশ, মাখানা, আমন্ড, বাদাম, খেজুর সমস্ত কিছুই ভালো করে ভিজে গেছে। এই সমস্ত কিছুকে আমি নিয়ে নেব মিক্সির একটা বড় জারের মধ্যে। সমস্ত কিছু ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁঠালি কলা। কলাটাকে এইভাবে হাত দিয়ে কেটেই আমি দিয়ে দিলাম। কলা ছাড়াও আপনারা নিজেদের পছন্দ মতো ফলও ব্যবহার করতে পারেন। এর সঙ্গে আপেলও অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। এখন মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে ভালো করে ব্লেন্ড করে নেব। সমস্ত কিছুকে আমাদের ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। আমাদের স্মুদি কিন্তু একদম তৈরি। স্মুদিটাকে আমরা একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। গ্লাসে ঢেলে নেওয়ার পর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা মাখানা, যেটা আমি ব্লেন্ড করার আগে একটু রেখে দিয়েছিলাম গার্নিশিং এর জন্য। দিয়ে দিচ্ছি কিছুটা কেশর। এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঠবাদাম কুচি। আর দেখতে আরো সুন্দর লাগার জন্য ফাইনালি দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা বেদানার টুকরো। এগুলো কিন্তু ইচ্ছে হলে দিতেও পারেন আর ইচ্ছে না হলে নাও দিতে পারেন। আমি যতটা পরিমাণে উপকরণ দিয়ে স্মুদি তৈরি করলাম তাতে আমার 2 গ্লাস পরিমাণে স্মুদি কিন্তু তৈরি হয়েছে। আর আপনারা যদি স্মুদির পরিমাণ বাড়াতে চান তাহলে সমস্ত উপকরণ আর দুধের পরিমাণ আরেকটু বাড়িয়েও নিতে পারেন। তৈরি হয়ে গেল খুব সহজে আর খুবই কম সময়ে দুর্দান্ত স্বাদের হেলদি স্মুদি। আশা করি আপনাদের ভালো লাগলে যে কোনো দিন বাড়িতে বানিয়ে বা মাঝে মাঝে সকালের ব্রেকফাস্টে একই রকম খাওয়ার না খেয়ে 1 গ্লাস করে স্মুদি খেতেই পারেন। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল।